রাত পর্যন্ত বঙ্গবন্ধু ওই খানের সঙ্গে মিটিং করেছেন, সমঝোতায় পৌঁছার চেষ্টা করেছেন। তাহলে উনি কিভাবে স্বাধীনতার জন্য কাজ করলেন? এতে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে বঙ্গবন্ধু এই স্বাধীনতার পক্ষে ছিলেন না, কিন্তু অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। এটা একটা অটোমেটিক সিস্টেম। আগাম হয়ে গেল, তাই না? তো ঠিক আছে, আমি সংক্ষেপ আমি কথা শেষ করতে চাইছি। মেলা কথা আছে, আর এখন আমরা ওইভাবে কথা আসতেছে না। আমি একটু পেটে গ্যাস অনুভব করছি। তবে ওই সময় আমি একটা গান আপনাদের গাই, ছোট গান, আমার লেখা গান। ওই যখন আমি জেলের মধ্যে ছিলাম, জাসদের তরফ থেকে অ্যারেস্ট হলাম, জেলের মধ্যে ছিলাম, তখন ওই পেস্তা নামক এক এমপি, গাবতুল ইসলামের এমপি ছিলেন, পেস্তা আমলিক থেকে এমপি ছিল। তার আগেও সে পার্টি করতো, ন্যাপ পার্টি, মুজাফফর ন্যাপের, হ্যাঁ মুজাফফর ন্যাপের পার্টির সঙ্গে সংযুক্ত ছিল। তুমি আমার করলে তুমি গান লেখো, এখন তোমার চেতনা কি, চেতনাতে গান লেখো। পেস্তা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, ওর সাথে আমার তর্ক বিতর্ক করছি। জেলখান নিয়মিত নামাজ পড়তাম, আমাকে ডাক দেখে, এই তুমি যে নামাজ পড়ো, কার কাছে নামাজ পড়ো, কার কাছে মাথা আবার দেখা যায়, তুমি কি দেখছো, তোমাদের মৌলবীর সাথে দেখছে, এরকম মেলা তর্ক বিতর্ক। মূর্তি তুলে তুমি আমিও জোরে এক সিম্পি মারছিলাম, বুঝছো, উহু করলাম। উহু করলেন কেন? তো তখন বলছে, ওগুলো তুমি আমাকে দুঃখ দিলে, দুঃখ দেখান, দুঃখকে দেখান যায়, দুঃখ যেমন দেখান যায় না, আল্লাহকে ওইরকম দেখা যায় না। অনুভব করতে হয়, আল্লাহকে অনুভব করতে হয়, এই জ্ঞানটা আপনার নাই। তো খুব ভালোবাসতো এবং আমাকে উদ্বুদ্ধ করতো। জেলখান থেকে বেরিয়ে আসার সময় আমরা ফেয়ারওয়েল করে আসছি, আশ্চর্য হয়ে যাবেন। তো আমরা 22 জন লোক ছিলাম, 22 জন লোক সবাইকে নিয়ে ফেয়ারওয়েল, মানে যে ছাত্র যখন ফেয়ারওয়েল করে বিদায় নেয়, সেরকম বিদায় সভা করে। তো ওই ফেস আমাকে বলছে, তোমার অনুভূতি দিয়ে একটা গান গাও এখন। তখন একটা গান লিখছিলাম, বুঝছেন, স্বাধীনতা পেলাম তো ভাই, শান্তি পেলাম না, পরনে যে ছেঁড়া কাপড় আহা মেলে না, পরনে যে ছেঁড়া কাপড় আহা মেলে না। তোমরা তো ভাই সুখে আছো হয়ে নেতাজি, আমরা যারা কৃষক শ্রমিক পেলাম তারা কি, ও ভাই পেলাম তারা কি, এই তো মোরা চাইনি গো এসব মানি না, পরনে যে ছেঁড়া কাপড় আহার মেলে না, পরনে যে ছেঁড়া কাপড় আহার মেলে না। আচ্ছা, আরো আছে, আমি পাবো না। তো ছেঁড়া কাপড় আহার মিলতেছে না, এই তো স্বাধীনতা আমরা পেয়েছি। সুতরাং এই স্বাধীনতার চেতনা থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। পরনের জন্য ছেঁড়া কাপড় না থাকে, সবার মুখে যাতে আমরা আহার তুলে দিতে পারি, সমস্ত শোষণ বঞ্চনা থেকে দেশের মানুষকে যাতে মুক্ত করতে পারি, তারই জন্য আল্লাহর অধীন হয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃতির স্বাধীনতা এবং স্বস্তির দিকে আমরা এগিয়ে যাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।